এক রাতের ব্যবধানে পতন ঘটে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। দায়িত্ব নেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। মন্ত্রিসভায় নিয়োগ দেয়া হচ্ছে নতুন সদস্যদের। তবে যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান, সেই তরুণরা বলছেন সরকারে থাকবেন না তারা, বরং অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পদে যোগ্যদের অংশ নিশ্চিত করতে চান এসব তরুণরা। নেপালে বিক্ষোভকারীদের অন্যতম সমন্বয়ক ৩৬ বছর বয়সী সুদান গুরাং। সাবেক এই ডিজে ডিসকর্ড অ্যাপের মাধ্যমে জড়ো করেছিলেন আন্দোলনকারীদের। আন্দোলনে বিশেষ ভূমিকা রাখে তার গড়ে তোলা হামি নেপাল নামের এনজিও। নেপালে নতুন সরকার গঠনের কেন্দ্রে এখন সুদান গুরাং ও হামি নেপালের সদস্যরা। অন্তর্বর্তী সরকার গঠনে তাদের সিদ্ধান্তই পাচ্ছে গুরুত্ব। এমনকি সেনাপ্রধান ও প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নিয়োগের প্রস্তাবও আসে তাদের কাছ থেকে। আগের সরকারের নিয়োগ দেয়া প্রশাসনের কিছু গুরুত্বপূর্ণ পদ খালি করার প্রস্তাবও দিয়েছে হামি নেপালের সদস্যরা। সংগঠনটি জানিয়েছে, মন্ত্রিসভার সদস্য নির্বাচনে প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সাথে কাজ করছেন তারা। এই কাজে নেতৃত্ব দেয়া তরুণরা যথেষ্ট দক্ষ বলে হামি নেপালের ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়েছে। গুরাং জানিয়েছেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের শাস্তি আর ক্ষমতা যেন সাধারণ মানুষের হাতে থাকে, সেটা নিশ্চিত করবেন তারা। দক্ষ ও ক্ষমতা নেয়ার উপযোগী বয়স হলেও অন্তর্বর্তী সরকারের কোনো পদে থাকবেন না গুরাং ও বিক্ষোভে নেতৃত্ব দেয়া তরুণরা। জানান, তারা রাজনীতিবিদ হতে চান না, নেতৃত্বের কোনো পদে তাদের আগ্রহও নেই, কারণ এসব কাজে যথেষ্ট পরিপক্ক নন তারা। তবে মন্ত্রিত্ব বা সরকারের না থেকেও এই তরুণরা চাইছেন দেশটির ভবিষ্যৎ নীতি নির্ধারণের অংশ হতে। আন্দোলনের অন্যতম মুখ রণেশ প্রধান রাজ থাপারা বলছেন, তারা জাতির কণ্ঠ হয়ে উঠতে চান। সাধারণ মানুষের চাওয়া পাওয়া যেন সরকার বাস্তবায়ন করে, সেটা নিশ্চিত করতে চান। অন্তর্বর্তী সরকার পুরোপুরি দায়িত্ব নেয়ার পর বিচার বিভাগকে স্বাধীন করার প্রস্তাব দিয়েছেন সরকার পতন আন্দোলনের নেতারা। সংবিধান বাতিল নয়, চান কিছুটা সংশোধন আসুক রাষ্ট্র পরিচালনার নীতিতে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।